বিয়ে করে ফেলো, সব ঠিক হয়ে যাবে। এই অ্যাডভাইসটা আমাদের সোসাইটিতে খুবই কমনলি শোনা যায়। কারণ এখনো আমাদের সোসাইটিতে বিয়ে করে ফেলাকেই অনেক সমস্যার সমাধান হিসেবে দেখা হয়। কেউ জব নিয়ে ফ্রাস্ট্রেটেড, বিয়ে করে ফেলো। লাইফ নিয়ে হোপলেস, বিয়ে করে ফেলো। ইভেন কারো যদি এডিকশনেরও প্রবলেম থাকে, তাকেও বলা হয় বিয়ে দিয়ে দাও, সব কেটে যাবে। আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখি এই অ্যাডভাইসটা তাদেরকেই বেশি দেওয়া হয় যারা বিভিন্ন ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশন বা নানান ধরনের সাইকাট্রিক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আর সত্যি বলতে এটা খুবই ডেঞ্জারাস একটা ট্রেন্ড। এটা সত্যি যে বিয়ে লাইফে হ্যাপিনেস নিয়ে আসে, বাট এই হ্যাপিনেসের জন্য অনেক কাজও করতে হয়। কারণ বিয়ে লাইফে রেসপন্সিবিলিটি এবং এক্সপেকটেশন নিয়ে আসে, এবং সাথে সোশ্যাল, ইমোশনাল এবং সেক্সুয়াল ডিমান্ডও অ্যাড করে। আর যখন একজন ব্যক্তি অলরেডি ইমোশনালি ওভারওয়েলড হয়ে থাকে, তার উপরে এই বিভিন্ন ধরনের ডিমান্ডের প্রেশার তার ইস্যুসগুলোকে বাড়িয়ে দিতে পারে, সাইকাট্রিক প্রবলেমকে আরও কমপ্লিকেটেড করতে পারে। তাই আমাদের সবার এটা বোঝা খুবই জরুরি যে বিয়ে কোনো ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধান না। আর আপনার যদি এটাও মনে হয় যে বিয়ে করা অন্তত আপনার সিচুয়েশনাল বা সামাজিক সমস্যার সমাধান হতে পারে, এটাও আসলে ভুল ধারণা। কেউ যদি বিয়ে এই কারণে করতে চায় যে তার বয়স বেড়ে যাচ্ছে, বা তার উপর ফ্যামিলি বা আত্মীয় স্বজনের অনেক প্রেশার, বা সে লাইফে একা, এই সব সমস্যা বিয়ে করলে গায়েব হয়ে যাবে, এক্ষেত্রেও আসলে বিয়ের সঠিক সমাধান না। বিয়ে করার জন্য স্পষ্ট কারণ থাকা খুবই জরুরি। যেমন আপনি লাইফে কোনো প্রবলেম থেকে পালানোর চেষ্টা না করে অন্য একজন মানুষের সাথে লাইফ বিল্ড করতে চাচ্ছেন, একটা পজিটিভ ইমোশনের সাথে। কারণ বিয়ের পর অন্য একজন মানুষের সাথে আপনাকে আপনার লাইফ শেয়ার করতে হবে, আপনার পার্সোনাল স্পেস শেয়ার করতে হবে, এবং আপনার ফিলিংসও শেয়ার করতে হবে, এবং আপনার পার্টনারের যেই এক্সপেকটেশনগুলো আছে সেগুলোকেও ফুলফিল করার জন্য চেষ্টা করতে হবে। এই সব কিছু কনসিডার করেই বিয়ের ডিসিশন নেওয়া ওয়াইজ। তাই মনে রাখবেন, বিয়ে আপনার লাইফের কোনো প্রবলেমের সলিউশন না।